নোয়াখালীতে বৃষ্টি কম থাকায় শহরাঞ্চলে পানি কমলেও গ্রামাঞ্চলে বাড়ছে পানি। আশ্রয়কেন্দ্রগুলোতে যে সকল পরিবার আশ্রয় নিয়েছেন তাদের অভিযোগ, এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার সহযোগিতাই পাননি তারা। দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি, শিশু খাদ্য আর গোখাদ্যের সংকট। এদিকে ফেনীর ২২টি স্থানে বাঁধের ভাঙা অংশ নিয়ে এখনও পানি ঢুকছে শতাধিক গ্রামে, আর এতে পানি বাড়ছে ফেনী সদর, ছাগলনাইয়া, দাউদভূঞা উপজেলাগুলোতে। এখন পর্যন্ত জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১,৬৫৫ হেক্টর ফসলি জমি। এ নিয়ে বিস্তারিত জানানোর জন্য নোয়াখালীর কবিরহাট উপজেলা থেকে আমাদের সঙ্গে আছেন নাসিম শুভ এবং ফেনীর ফুলগাজী থেকে যুক্ত আছেন সুলেমান ডালিম। তবে শুরুতেই চলে যাচ্ছি শুভ আপনার কাছে। শুভ, আপনার মাধ্যমে জানতে চাই যে এখনও কি সেই সমস্ত অঞ্চলগুলোতে পানি বাড়ছে কিনা, আর পাশাপাশি যারা আশ্রয় কেন্দ্রে গিয়েছেন তাদেরই বা অভিমত কি, তাদের অভিযোগগুলো আপনার মাধ্যমে জানতে চাই। সেটি হচ্ছে, আমরা আজ সকাল থেকে নোয়াখালী পৌর এলাকার প্রথমে চিত্র দেখিয়েছি। সে সকল এলাকায় কিন্তু পানি কমতে শুরু করেছিল। তারপর পরে আমরা এসেছি নোয়াখালীর কবিরহাটে এসে আমরা বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্র ঘুরেছি। আশ্রয় কেন্দ্রগুলোতে যারা আশ্রয় নিয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা আসলে জানিয়েছেন তারা গত ৩ থেকে ৪ দিন এই আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন, যেগুলোতে শিশু, বয়োবৃদ্ধ থেকে শুরু করে পরিবারের সদস্যরা সবাই মিলে আশ্রয় নিয়েছেন। কিন্তু সে সকল আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত প্রশাসনের কেউই পৌঁছায়নি বলে তারা অভিযোগ করেছেন। পৌঁছায়নি তাদের কাছে কোনো ত্রাণ সামগ্রী কিংবা শুকনো খাদ্য, তাদের কাছে পৌঁছায়নি কোনো বিশুদ্ধ পানি কিংবা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। সেখানে যে সকল গবাদি পশুগুলো রাখা হয়েছে আশ্রয় কেন্দ্রগুলোতে, সেই গবাদি পশুগুলোর জন্য কিন্তু কোনো গোখাদ্য পৌঁছায়নি, কিংবা এখন পর্যন্ত প্রশাসনের কেউই তাদের সাথে দেখা করেনি বলে অধিকাংশ আশ্রয় কেন্দ্র থেকে অভিযোগ উঠেছে। আমি কিছুক্ষণ আগে ঘুরে এসেছি নোয়াখালীর কবিরহাটের যে ঘোষবাগ ইউনিয়নের ঘোষবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে। সেখানে যারা রয়েছেন তারা বলছেন এখন পর্যন্ত প্রশাসনে কেউ তাদের কাছে পৌঁছাননি, এবং তারা বলছেন তাদের এখানে যে টয়লেট গুলো রয়েছে সেগুলো আশ্রয় কেন্দ্রে সেগুলো পানিতে নিমজ্জিত হয়ে যাওয়ায় সেখানে নারী এবং শিশু যারা রয়েছেন তারা চরম বেগ পেতে হচ্ছে, বিপাকে পড়তে হচ্ছে। তারা বলছেন তারা চান দ্রুত প্রশাসনের পক্ষ থেকে যেন তাদের সহযোগিতার জন্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী থেকে শুরু করে যে সকল শিশু খাদ্য, গোখাদ্য এবং বৃদ্ধদের জন্য যে মেডিসিন সামগ্রী সেগুলো যেন পৌঁছানো হয়। তো আমি এই মুহূর্তে কবিরহাট এবং কোম্পানিগঞ্জের যে একেবারে বর্ডার এলাকা, এখানে মানে নোয়াখালীর যেই জলাবদ্ধতার প্রধান যেই কারণ রিক্সাওয়ালার দোকান সংলগ্ন বাঁধ, আমি ঠিক ওই বাঁধের পাশে রয়েছে। এবং এই বাঁধকে ঘিরে আসলে যত রহস্য, কারণ নোয়াখালীর কিছু মানুষ বলছে এই বাঁধের কারণে জলাবদ্ধতা, আবার এই বাঁধ এলাকার মানুষ বলছে না এই বাঁধটির কারণে তাদের টিকে আছে এলাকাটি। তো আমরা পরবর্তী সংবাদে হয়তো এই বাঁধের পাড় থেকে জানাতে পারবো আসলে নোয়াখালীর জলাবদ্ধতার আরো পরিস্থিতি। এই ছিল আসলে অনেক নোয়াখালী থেকে আমার কাছে এখন অব্দি সব শেষ। এবার আমরা চলে যেতে চাই ফেনীর ফুলগাজীতে, সেখানে আছেন আমাদের সঙ্গে সুলেমান ডালিম। ডালিম, আমি দেখতে পাচ্ছি আপনার পেছনে এখনো পানি প্রবাহিত হচ্ছে সমান তালে। তো ঠিক এখন পর্যন্ত পানি প্লাবিত করছে কিনা গ্রামগুলোকে এটা জানতে চাই আপনার মাধ্যমে। পাশাপাশি কি পরিমাণ ফসলি জমি নষ্ট হয়েছে এই বন্যায়, তার কোনো সমীক্ষা বা অঙ্ক এখন পর্যন্ত জানা সম্ভব হয়েছে কিনা? আমরা এখন যে স্থানটিতে আছি এটি হচ্ছে ফেনীর ফুলগাজী শ্রীপুর গ্রাম। সকাল থেকে আমরা ফুলগাজীর দরবারপুর, আনন্দপুর, পরশুরাম সড়ক সহ বিভিন্ন জায়গা দেখিয়েছি। আমরা এখন যে স্থানটিতে আছি এটি ফুলগাজীর শ্রীপুর গ্রাম। যে গত 3 দিন আগে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই বন্যা কিন্তু এই স্থানের 40 মিটার দূরেই কিন্তু একটি স্থানে ভাঙে, এবং ভাঙার ফলশ্রুতিতে কিন্তু এখান থেকে পানি ঢুকে এবং কয়েক গ্রাম প্লাবিত হয়। সব মিলে সোনাগাজীর, ফুলগাজী এবং পরশুরামের যে বন্যা পরিস্থিতি, এই বন্যা পরিস্থিতি তৈরির নেপথ্যের যে কারণ হচ্ছে মহরিকৌয়া এবং সিলোনিয়ার যে 122 কিলোমিটার বাঁধ রয়েছে, 122 কিলোমিটার বাঁধের 22টি স্থানে ভেঙেছে, এবং এই ভাঙার কারণেই কিন্তু ফেনীর ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, দাগনভূঞা, সোনাগাজী সহ প্রায় 6টি উপজেলায় কিন্তু প্রায় 150 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। যে স্থানটিতে ফুলগাজীতে আছে আমরা আপনাদেরকে দেখাতে চাইবো, এখনও কিন্তু এই স্থানের যে টিউবওয়েলগুলো রয়েছে, এখনও টিউবওয়েলগুলো কিন্তু একদম হাঁটু পরিমাণ পানিতে নিমজ্জিত রয়েছে। একই সাথে টিউবওয়েলের সাথে থেকে শুরু করে মানুষের ঘরবসতি এবং মানুষের রান্না করার ঘর সবগুলো পরিস্থিতি কিন্তু একদমই বিপর্যয়কর পরিস্থিতিতে কিন্তু রয়েছে। মানুষের যে ঘরে ফেরার যে পরিস্থিতি এখনও কিন্তু ফেনীতে কিন্তু তৈরি হয়নি। ফেনীর ফুলগাজীর অবস্থা কিছুটা উন্নতি হলো, পরশুরামের সলিয়া, মালিপাথর
শিবহর সহ বিভিন্ন এলাকায় আমরা সকালে ঘুরে দেখেছি যে কোথাও এখনো বুক পানি এবং কোথাও এখনো কিন্তু হাঁটু পরিমাণ পানি রয়েছে। বন্যা পরিস্থিতি কিছুটা উত্তরণ হলেও মানুষের যে ভোগান্তি, মানুষের যে জলমগ্ন হয়ে ডুবার যে পরিস্থিতি, সেটি কিন্তু উত্তরণ হয়নি। সকালে আমরা দেখেছি যে সেনাবাহিনী তাদের নৌকো করে পরশুরামের বিভিন্ন অঞ্চলে কিন্তু ত্রাণ সহায়তা নিয়ে যাচ্ছে এবং বিজিবিও মাঠে কাজ করছে। বাংলাদেশ পুলিশকেও আমরা গতকালকে মাঠে কাজ করতে দেখেছি। কথা বলেছি আমরা ফেনীর যে জেলা প্রশাসক সাইফুল ইসলামের সাথে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই যে বন্যা পরিস্থিতির মানুষদেরকে সহায়তা করার জন্য এবং নিরাপদ স্থানে রাখার জন্য তারা কিন্তু 150টির বেশি আশ্রয় কেন্দ্র খুলেছেন এবং সেসব আশ্রয় কেন্দ্রের মধ্যে 50টির বেশি আশ্রয় কেন্দ্রে কিন্তু ইতিমধ্যে 8,000-এর বেশি মানুষ নিয়ে গেছেন আশ্রয় নেওয়ার জন্য। কথা বলেছি আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে। পানি উন্নয়ন বোর্ড বলেছেন যে বাঁধের যে 122 কিলোমিটার বাঁধের যে 22টি স্থানে ভেঙেছে, সেই ভাঙা বাঁধগুলো কিন্তু এখনই কোনোভাবেই মেরামত করা সম্ভব নয়। যদি বৃষ্টি কমে, রোদ হয় এবং ভারতীয় উজানের যে ঢল, সেই ঢলের পানি যদি কমে, তার ফলশ্রুতিতে কিন্তু তারা কিছুটা কাজ করতে পারবেন বলে আশা ব্যক্ত করছেন। বা বানের পানি কমা ছাড়া কিন্তু তাদের পক্ষে কাজ করা সম্ভব হবে না বলে তারা জানিয়েছেন। অপরদিকে আবহাওয়া অফিস জানিয়েছেন যে গত কয়েকদিনে যে ভারী বর্ষণ, সেই বর্ষণ কিছুটা কমেছে। আজকে সকাল পর্যন্ত যে 188 মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। বৃষ্টির কমার সম্ভাবনা রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল ফেনী শ্রীপুর থেকে আমাদের কাছে ফেনীর বন্যা পরিস্থিতির খবরের সর্বশেষ। নোয়াখালীতে বন্যা শঙ্কা আর ফেনীতে বন্যা পরিস্থিতির সবশেষ খোঁজখবর রাখছিলেন যথাক্রমে নাসিম শুভ ও সুলেমান ডালিম। সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে।